মেয়েটি অবাক হয়ে দেখল তার পাত্র দেখতে আসা লোকটা তো তারই অফিসের বস। মেয়েটি ভয় পেয়ে দ্রুত ঘুরে গেল, কারণ কয়েকদিন আগে সে বন্ধুর অবিশ্বাসী বয়ফ্রেন্ডকে সায়স্তা করতে গিয়েছিল, কিন্তু ভুল করে ভাবে বসই সেই প্রতারক। সে এক বালতি নোংরা পানি নিয়ে ছুটে গিয়ে বলে, আমি তোমার বড় খালা। বস কিছু বুঝে ওঠার আগেই সে নোংরা পানি ঢেলে দিল, এমনকি বালতিটাও বসের মাথায় দিয়ে দৌড়ে পালালো। বস রেগে গিয়ে সহকারীকে বলল, যেভাবে হোক এই পাগল মেয়েটাকে খুঁজে বের করো। অফিসে ফিরে মেয়েটি গর্ব করে বন্ধুকে সব বলল, কিন্তু হঠাৎ বন্ধুটি তার আসল বয়ফ্রেন্ডকে আরেক মেয়ের সাথে দেখে ফেলল। তখনই ধরা পড়ল সে ভুল মানুষকে পানি ঢেলেছে। মেয়েটি ভয়ে বন্ধুকে নিয়ে সিসিটিভি নষ্ট করতে যায়। ঠিক তখনই সিইও সামনে এসে উপস্থিত। মেয়েটি ভয়ে হাত পা গুলিয়ে পালায়। সিইও ইতিমধ্যেই সিসিটিভি দেখে ফেলেছে, কিন্তু মেয়েটি মাথায় হ্যাট পরা থাকায় মুখ চিনতে পারেনি। তবুও সে বলল, পুরো শহর ঘেটে হলেও ওকে খুঁজে বের করো। মেয়েটি ভেবেছিল বাঁচা গেছে, কিন্তু অফিসে বসকে দেখে আবারও ভয় পেল। মুখ ঢাকতে সে চশমা। মেয়েটি অবাক হয়ে দেখল তার পাত্র দেখতে আসা লোকটা তো তারই অফিসের বস। মেয়েটি ভয় পেয়ে দ্রুত ঘুরে গেল, কারণ কয়েকদিন আগে সে বন্ধুর অবিশ্বাসী বয়ফ্রেন্ডকে সায়স্তা করতে গিয়েছিল, কিন্তু ভুল করে ভাবে বসই সেই প্রতারক। সে এক বালতি নোংরা পানি নিয়ে ছুটে গিয়ে বলে, আমি তোমার বড় খালা। বস কিছু বুঝে ওঠার আগেই সে নোংরা পানি ঢেলে দিল, এমনকি বালতিটাও বসের মাথায় দিয়ে দৌড়ে পালালো। বস রেগে গিয়ে সহকারীকে বলল, যেভাবে হোক এই পাগল মেয়েটাকে খুঁজে বের করো। অফিসে ফিরে মেয়েটি গর্ব করে বন্ধুকে সব বলল, কিন্তু হঠাৎ বন্ধুটি তার আসল বয়ফ্রেন্ডকে আরেক মেয়ের সাথে দেখে ফেলল। তখনই ধরা পড়ল সে ভুল মানুষকে পানি ঢেলেছে। মেয়েটি ভয়ে বন্ধুকে নিয়ে সিসিটিভি নষ্ট করতে যায়। ঠিক তখনই সিইও সামনে এসে উপস্থিত। মেয়েটি ভয়ে হাত পা গুলিয়ে পালায়। সিইও ইতিমধ্যেই সিসিটিভি দেখে ফেলেছে, কিন্তু মেয়েটি মাথায় হ্যাট পরা থাকায় মুখ চিনতে পারেনি। তবুও সে বলল, পুরো শহর ঘেটে হলেও ওকে খুঁজে বের করো। মেয়েটি ভেবেছিল বাঁচা গেছে, কিন্তু অফিসে বসকে দেখে আবারও ভয় পেল। মুখ ঢাকতে সে চশমা